جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, বর্তমানে জান্নাতের বাজার 6 লাভ। একজন মুসলিম সহজেই জান্নাত অর্জন করতে পারেন, জান্নাত লাভ করতে পারেন। করোনা পরিস্থিতিতে সারা বিশ্বে এখন হাহাকার, খাদ্যর অভাব, দাতা কম কিন্তু গ্রহীতা বেশি। এই পরিস্থিতিতে কেউ যদি একজন মানুষকে খাদ্য দান করে, নিরাপদে জান্নাতে যেতে পারবে। রাসূল সাল্লাল্লাহু ইরশাদ করেছেন, আতঈমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। মানুষকে খাদ্য দান করো, আত্মীয় সম্পর্ক বজায় রাখো, রাত্রিতে সালাত আদায় করো, তাহাজ্জুদ পড়ো, মানুষ যখন ঘুমন্ত থাকে নিরাপদে জান্নাতে প্রবেশ করো। এক গ্রাম্য ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন আমলের কথা বলুন যে আমল করে আমি জান্নাত অর্জন করতে পারি। রাসূলুল্লাহ বললেন, তুমি কৃতদাস স্বাধীন করো। তখন ওই ব্যক্তি বললেন, এছাড়া আর কোনো আমল নেই, এটা তো আমার পক্ষে অসাধ্য। তখন রাসূলুল্লাহ বললেন, ওয়া ইল্লাম তুতিকহু ফাআতইমুল জায়ে ওয়া আসকিদ দামআন। যদি এটি তোমার পক্ষে সম্ভব না হয় তাহলে তুমি ক্ষুধার্তকে খাদ্য দান করো, যারা পিপাসায় কাতর তাদেরকে পানি পান করো। এক ব্যক্তি রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, ইসলামের কোন জিনিসটি সবচেয়ে উত্তম? তখন রাসূলুল্লাহ উত্তর দিলেন, আতঈমুত তাআম, মানুষকে খাদ্য দান করা। অন্যত্র রাসূলুল্লাহ বললেন, খিয়ারুকুম মান আতআমাত তাআম, ওই ব্যক্তি তোমাদের মধ্যে উত্তম যে মানুষকে খাদ্য দান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের উদাহরণ দিয়ে বললেন, জান্নাতে এমন একটি স্বচ্ছ কামরা আছে, এত উন্নত, যার ভিতর থেকে বাইরে দেখা যায়, বাইরে থেকে ভিতরে দেখা যায়। তার মাঝে এক প্রকার বললেন, যারা মানুষকে খাবার দেয়। 4টি আমলের কথা বললেন একদিন রাসূলুল্লাহ, যে 4টি আমল যে করবে সে জান্নাতি। তার মাঝে এক প্রকার হলে মানুষকে খাবার দেওয়া। সম্মানিত বন্ধুগণ, বর্তমান পরিস্থিতিতে মানুষকে খাবার দিন, দান করেন, খাদ্য দেন। যদি আপনার সমস্যা থাকে তারপরও যত সম্ভব সামান্য পরিমাণ দেন। মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন জান্নাতীদের কথা, মুমিনদের কথা, ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া ইয়াসীরা, যে যারা খাদ্যর প্রতি লোভ লালসা থাকা সত্ত্বেও যারা অভাবী ঋণগ্রস্ত বন্দীকে খাবার দেয়। উদ্দেশ্য কি? ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। আমরা তোমাদেরকে খাবার দিচ্ছি আল্লাহ সন্তুষ্টের জন্য, তোমাদের কাছে কোনো কৃতজ্ঞতা চাচ্ছি না এবং দুনিয়াবি কিছু চাচ্ছি না। মুক্ত হস্তে দান করুন, মানুষকে খাবার দিন, সহজে জান্নাত অর্জন করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটি করে জান্নাতুল ফেরদাউস লাভ করার তৌফিক দিন। আমিন। আল্লাহু আকবার।